নির্বাচনের আগে ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যারা কমপক্ষে ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই পদক্ষেপ। আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এমন নীতিকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে দস্তগীর জাহাঙ্গীরের প্রতিবেদন। যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন তাদের কাজের অনুমতি দেবে প্রশাসন। এতে বৈধ হওয়ার কপাল খুলছে ৫ লাখের বেশি দম্পতির। প্যারোলিন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরো সহজ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা। নতুন নীতির বিষয়ে তারা বলেছেন এটি বাইডেন প্রশাসনের একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ। আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লেতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনের এই ঘোষণাকে ভোট কেনার রাজনৈতিক চাল বলেই বিশ্লেষকরা মনে করছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি।